আচ্ছা, দেখেন, আপনি এখানে মার্কেটে কি করতেছিল, মার্কেট উপরে গেছিল, নিচে আপ ডাউন করতেছিল, তাই না? মার্কেট আবার উপরে গেছে। এখন লাস্ট 15 সেকেন্ডে কি করছে, শক দিয়ে নিচে চলে এসছে না মার্কেট? দেখেন, শক দিয়ে নিচে এসছে না? সে যেহেতু সে শক দিয়ে নিচে এসছে, ক্যান্ডেলের শেষ কোথায়, এইখান পর্যন্ত। এইটা হয়ে যাবে আপনার জন্য কি, আপনার মার্কেটে হয়ে যাবে কিসের জন্য, রিভার্সাল প্যাটার্ন, রিভার্সালে ট্রেড হয়ে যাবে। এটা আপনার জন্য ঠিক আছে। এই তো, এরকম শক যেরকম দেখলেন লাস্ট 5-10 সেকেন্ডে, ওই অনুযায়ী ট্রেড নেবেন। দেখেন, এই ট্রেডটা আমি যে এন্ট্রি পরের ট্রেড নিয়েছি, এখানে ট্রেড নিয়েছি, আমার এই ট্রেডটা উইন গেছে। দেখেন, এই যে এই ট্রেডটা উইন গেছে। আর আমার এটা মানে আপনাদেরকে বোঝানোর জন্য ফার্স্ট এন্ট্রি নিয়েছিলাম হুজুকে, আমিও ইয়া মানে সেফটি মার্জিনে যে ট্রেড নিবো এটা কিন্তু করতে পারি নাই তখনকে, মানে ঝোঁকে ট্রেড নিয়েছি। তো যার কারণে এন্ট্রির কারণে লস। এই জন্য আপনাদেরকে বলি যে আমার ক্যান্ডেল রেড হলো কি গ্রিন হলো কি কি হলো সেটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হইতেছে কি, যে আমার প্রফিট হয়েছে কিনা। এই জন্য আপনাদেরকে বারবার বলি যে আপনারা ওয়েট করবেন, ওয়েট করে ট্রেড নেবেন, ঠিক আছে? এই হইতেছে মেন বিষয়। এই ক্যান্ডেলটা বায়ার্স ক্যান্ডেল হবে মনে হয়, আপনারা বলেন তো। না ভাই, না ভাই। কেন হবে না? কারণ ভাই সেলারের পাওয়ার ছিল না। আর গ্যাপের জন্য একটু কম নিচ্ছে। এটা বায়ার্স ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি আছে, হবে। এখানে লজিক কই, দেখেন, প্রিভিয়াসলি বায়ার্স কেমন মুভ দিতেছিল, না সরি সেলার্স, তাই না? এখন উইক। এটা উইক, সেলার্স, হ্যাঁ। তার প্রিভিয়াস মুভ অ্যাকর্ডিং এই যে মুভটা দিয়েছে এটা সেলার্সের ফেক মুভ, ঠিক আছে? তো এইখানে এরপরে স্টেবল থাকার পরে সেলার্সের স্টেবল পাওয়ার এসছে, তাই না? না সরি বায়ার্স। তো এই ক্যান্ডেল আমাদের ব্যাক টু ব্যাক ট্রেড যায়। ও আচ্ছা, স্টেমিনা এই ক্যান্ডেলও বায়ার্সের জন্য আমরা যাইতে পারি। প্রাইজ অ্যাকশন তো এটাই আমাদেরকে কয়, পাওয়ার কনসেপ্ট এটা বলে। কিন্তু পাওয়ার কনসেপ্ট যদি আমি এখানে অ্যাড করি, জিনিসটা হচ্ছে কি, এখানে তো আমাদের সেলার্স স্টেবল আছে, তাই না? তো আমরা থার্ড ক্যান্ডেলের ট্রেড প্রেডিকশন রাখবো না। হ্যাঁ, থার্ড ক্যান্ডেলের প্রেডিকশন কখন রাখতাম, যদি এটা আমাদের জন্য স্টেবল ক্যান্ডেল হতো, তাহলে আমরা থার্ড ক্যান্ডেল বায়ার্স জন্য কন্টিনিউশনের জন্য ট্রেড প্রেডিকশন রাখতাম। তবে অ্যাকর্ডিং এটা বায়ার্স ক্যান্ডেলই হওয়ার কথা, প্রাইস অ্যাকশন বা পাওয়ার কনসেপ্ট অ্যাকর্ডিং বায়ার্স ক্যান্ডেলই হওয়ার কথা। কিন্তু আপনারা সেকেন্ড থার্ড ক্যান্ডেলের প্রেডিকশন রাখবেন না, এটা হইতেছে মেন কথা। জিনিসটা নোট করে নিন। আর আপনাদের স্ট্যামিনা রুলস এর ক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলেছিলাম কি, যে চারটার উপর যদি পাঁচ পাঁচ বা ছয় বা সাতটা ক্যান্ডেল দেখেন যে মানে ব্যাক টু ব্যাক হয়ে গেছে, এটা হচ্ছে স্ট্যামিনা রুলস, তাই না? এখন স্ট্যামিনা রুলস যদি কোনো জায়গায় দেখেন আর আপনার যদি ট্রেড অপরচুনিটি থাকে, সেক্ষেত্রে আপনার ধরেন যে আপনি বায়ার্সের জন্য ট্রেড অপরচুনিটি হয়েছে, আর এখানে দেখতেছেন স্ট্যামিনা রুলস ফলো করছে, তাহলে স্ট্যামিনা রুলস যখন ফলো করবে তখন আপনারা এই যে এখানে একটা ডিরেকশনাল ক্যান্ডেলের জন্য ওয়েট করবেন, এরপর আপনারা কন্টিনিউশন ট্রেড করবেন, এর আগে না। লাইক ধরেন যে এইটা, সাপোজ এটা আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, যে এটা ধরেন যে স্ট্যামিনা রুলস ফলো করছে, এই যে ডিরেকশনাল ক্যান্ডেল বায়ার্স এর এসছে, আপনি এই ক্যান্ডেলে ট্রেড নিয়েছেন। এই তো, বলেন M5 নাকি আপনাদের আর বুঝানোর মতন কিছু আছে? ধরতে কি পারবেন মার্কেটে, না না ভাই, কি করব বলেন? ইনশাল্লাহ ভাই পারবো। নাজিব ভাই? ইনশাল্লাহ ভাই। ভাই এটা আপনি ব্যাক টেস্টে বুঝতে পারবেন, কিন্তু মানে রিসেন্ট না দেখলে এটা অ্যাকচুয়ালি প্রপার ধরতে পারবেন না। আচ্ছা, দেখি আমরা এই ক্যান্ডেলটাতে, রানিং ক্যান্ডেলটাতে কি করতেছে, ঠিক আছে? আচ্ছা, লাইক ধরেন আহ, এই ক্যান্ডেলটাতে, আচ্ছা রানিং ক্যান্ডেলে 5 সেকেন্ডে যাই আমরা। আরে ধূর তেরিকা, ভার্টিক্যাল লাইন বুঝানো চাইল ভাই, সুবিধা হবে, হ্যাঁ ভাই। M5টা আমরা দেখবো যে মানে মানে বিগ ক্যান্ডেল গুলাতে দেখবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, বিগ ক্যান্ডেল, এক্সাজিটলেটেড ক্যান্ডেল গুলো যেগুলো আছে না, সেগুলোতে দেখবেন, বুঝতে পারছেন? ঠিক আছে ভাই। আচ্ছা, আমি যদি এখানে জি ভাই। যাই, তাহলে তো আমরা এখানে বা সেলাস কাদের ডমিনেন্স দেখছি, যদিও বা এটা আপনাদের বোঝানোর জন্য আমি ধরতেছি, ঠিক আছে? কোন লজিকে যেন বুঝাতে চাইলাম। আচ্ছা, বায়ার্স দেখবো, সেলাস কেন দেখতেছি, সরি, বায়ার্স দেখবো।
যে আমাদের এটা রিভার্সাল আছে না কন্টিনিউশনের ট্রেড আছে, এটা আমরা দেখি আগে। দেখেন এইখানে দেখেন বায়ার্স, এই যে আপনাদের লাস্টে কি বললাম যে এইরকম আসতেছে, বাট এই জায়গায় ডমিনেন্স করছে, এখানে বায়ার্স উইক হয়ে গেছে বলেছিলাম না। দেখেন এখানে মার্কেট এখান থেকে শুরু করছে, মার্কেট এখানে গেছে, এইখানে যে কি কনসলিডেশন শুরু করে দিয়েছে না বায়ার্স এবং সেলার। তার মানে কি এই কনসলিডেশন হওয়ার কারণে কি হয়ে গেছে জানেন, বায়ার্সের পাওয়ার শেষ। যেগুলো বলেছি আমি সেগুলো কিন্তু ভাই ধরাই দিয়েছি, ঠিক আছে, দেখাই দিয়েছি। এখন আপনারা মার্কেটে যে কেমন অ্যাপ্লাই করতে পারবেন এটা হইতেছে মেন বিষয়। আমার কিন্তু M5, যেমন আমি দেখলে বুঝতে পারি এটা M5 কি M3, M5 এর পাওয়ার মুভমেন্ট না M5 এর ইয়া, এটা বুঝতে পারি। শুধু M2 এর ক্ষেত্রে যাওয়া লাগে অনেক সময়, এটা মার্কেটে সময় দিলে আপনারা বুঝতে পারবেন ভাই, ঠিক আছে। আপনারা রানিং ক্যান্ডেলে ব্যাক টু ব্যাক 3টা 4টা ট্রেড পাবেন। ও সরি 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 সরি, ভুল হয়ে গেছে। এই যে এটা যদি ইভেন্টই থাকতো তাহলে পাইতেন। তবে আই হোপ যেটা বায়ার্স ক্যান্ডেল হবে, কেন হবে জানেন, দেখেন মার্কেটে সম্পূর্ণটাই কি আছে, বায়ার্সের পাওয়ার, তাই না। সেলার্সের এগুলোতে ফেক পাওয়ার আছে, ঠিক আছে। যেহেতু এখানে সেলার্সদের ফেক মুভ, সেক্ষেত্রে এখানে হতে পারে, হ্যাঁ এই ক্যান্ডেল যদি স্টেবল ক্যান্ডেল আছে বায়ার্সের, হ্যাঁ রানিং ক্যান্ডেল যেটা, যেহেতু এখানে প্রিভিয়াসলি কি আছে বায়ার্স পাওয়ারে নাই, তো রানিং ক্যান্ডেল যদি স্টেবল ক্যান্ডেল হয় তাহলে আপনারা এই ক্যান্ডেলে আবার আপ ডিরেকশনে যেতে পারবেন। এখন কি যাইতে পারবেন বলেন তো না বায়ার্সের ভাই, ক্ষেত্রে? স্টেবল ক্যান্ডেল না তো। বায়ার্সের এটা স্টেবল ক্যান্ডেল না, এক নম্বর কথা হচ্ছে, দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এন্ট্রি পয়েন্টের কাছে চলে গেছে, সেক্ষেত্রে এখানে যাওয়া যাবে না। পাইতেছি না কেন ভাই M5টা? আচ্ছা, এটা এটা দেখি M5 এর এই ক্যান্ডেলটা দেখি। আচ্ছা, এটা ক্যান্ডেল কি বায়ার্স ক্যান্ডেল হয়েছে তাই না, বায়ার্স, তো এটা এখানে বায়ার্সের পাওয়ার ছিল। তো যেহেতু পাওয়ার ছিল, প্রিভিয়াসলি বায়ার্স কি নাই, পাওয়ারে নাই, সেই ক্ষেত্রে এটা M2 কাউন্ট করে আপনারা যাবেন। দেখেন প্রিভিয়াসলি বায়ার্সের সিঙ্গেল ক্যান্ডেলসের মুভ, তাই না। আবার এখানে M5ও দেখেন, M5ও কি আছে, সিঙ্গেল ক্যান্ডেলসের মুভ, একটাই, তাই না। তো মার্কেট এটা বুস্টিং, তাহলে বুস্টিং যে ডিরেকশনে সেই ডিরেকশনে আপনারা কি করবেন, কন্টিনিউ করবেন, তাই না। তো এটাকে তখন আপনারা M2 হিসাবে কাউন্ট করে আপনারা যেতে পারবেন এটাকে। এগুলোই ভাই, ঠিক আছে। মার্কেট ইজিলি ভাবে ট্রাই করেন, দেখেন হয়ে যাবে। আচ্ছা, এটা এটা তো স্টেমিনা রুলস এটা যাওয়া যায় না। তবে এটা মনে হয় আপনার মনে হয় এটা কি কয়, M2 মনে হয় হয়েছে, দেখতেছি দাদা, মেবি, নট শিওর। তবে 100 এটা স্ট্যামিনা রুল যেহেতু ফলো করছে, তাই সেক্ষেত্রে আবার যায় না, স্ট্যামিনা রুলস ফলো করছে, ঠিক আছে। 5 সেকেন্ড, 16-র দিকে না, 16 ওই খারাপ। হম, নাই, স্ট্যামিনা ফলো করছে, দেখছেন, ঠিক আছে। এটা আপনার জন্য কি কন্টিনিউশনের ট্রেড, তাই না। বাট এটা কি করছে, রিভার্সেল করছে। রিভার্সেল করার লজিক দেখেন, বায়ার্স এইখানে সেলার্সের কি আছে, পাওয়ার নাই, ঠিক আছে। বায়ার্স তার স্ট্যামিনা ফলো করছে, এই কারণে আপনারা এইখানে আবার কি করবেন না, হ্যাঁ M5 এর আবার কন্টিনিউশনের ট্রেড নিবেন না, বুঝতে পারছেন। M5 এর তো আমরা কন্টিনিউ তো অনেক যখন পাওয়ার থাকবো সেলারে, তাই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর যে যে এখানে তো জিনিসগুলো সেলারে বললাম, পাওয়ার না। হ্যাঁ যে যে জিনিসগুলো জি। পয়েন্টগুলো নোট করাই দিলাম, ওই পয়েন্টগুলো নোট করবেন।
বিয়ারের মার্কেটটা দেখি। বিয়ারের মার্কেট, পাওয়ার নাই, পাওয়ার নাই, পাওয়ার নাই। আচ্ছা, বায়াস। ওকে, দেখেন পাওয়ার আছে। এক্সাজিট কি ক্যান্ডেল ফর্ম করছে। আচ্ছা, এইভাবে বলার চাইতে ভার্টিক্যাল লাইন। 5 সেকেন্ড। আরে ধূর তেরিকা। 5 সেকেন্ড। কি রে ভাই, এই যে দেখেন, দেখছেন সেলার্সের না বায়ার্সের? দেখেন এখানে লাস্টে মানে সেল বায়াস ক্যান্ডেল শেষ হয়ে যাওয়ার পরে কনসলিডেশন করছে। তাহলে এইটা আপনারা দেখেন, এইখানে সেলার্স এসছে কয়বার? 3 বার, তাই না? এখানে লাস্টে যে একবার সেলার্স এসছে, এই তো। বুঝতে পারছেন? M2 জি M5 ভাই। হইতেছে রিভার্সাল, রিভার্সাল একটা, ঠিক আছে। আপনার M5 হইতেছে M2 ও রিভার্সাল, M5 ও রিভার্সাল। কন্টিনিউশনের ট্রেড কখন করবেন? বুঝতে পারছেন এবার? কখন কন্টিনিউশনের ট্রেড করতে হবে M5 এর? কই গেলি বাবা, 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 বাবা। আচ্ছা, তুমি এইগুলো দেখবেন। শুধু যে এই ক্যান্ডেলটাতে পাওয়ার দেখবেন বিষয়টা কিন্তু এমন না। আমি আবারও বলে দিচ্ছি, এই ক্যান্ডেলটাতে যে পাওয়ার দেখবেন বিষয়টা কিন্তু এমন না। এটা কিন্তু আপনার ভ্যালিড লস হয়েছে, বুঝলেন? M5 এর এটা কিন্তু আপনার ভ্যালিড লস, এটা মাথায় রাখেন। এটা হইতেছে M5 এর ভ্যালিড লস। কেন ভ্যালিড লস দেখেন, বায়াস সম্পূর্ণটা পাওয়ারে, সেলাস পাওয়ারে, এইখানে বায়াস প্রেসার শো করছে। তো এই এই ক্যান্ডেলটাতে বায়াসের কন্টিনিউশন করার কথা, করে নাই। তো এটা এটা ভ্যালিড লস আপনার জন্য। 5 সেকেন্ড আমাদের কি দেখলাম, বায়াসের পাওয়ার, সেলাসের কোনো ডমিনেন্স নাই, তাই না? সেই ক্ষেত্রে আপনার এটা আপনার জন্য ভ্যালিড লস হিসাবে কাউন্ট হবে এটা। এই তো, এটা তো রিয়েল মার্কেট। আই 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 ও বাবা, 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 বাচ্চা 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 বাচ্চা। কোন মার্কেটে দেখলাম? এই মার্কেটে তো। আচ্ছা, রানিং ক্যান্ডেল আমরা আপ ডিরেকশনের জন্য ট্রেড নিই। এবার এবার যাই। উম দেখি নাই, জানি নাই কি হয়েছে, হুদায় ট্রেডটা লইলাম। দেখি মার্কেটে যাই, তারপর দেখা যাক কি হয়। তাইলে কনফিডেন্সের সাথে বলতে পারবো কি হবে। উম, 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 না, সেলাস ক্যান্ডেল হবে। সেলাস ক্যান্ডেল হবে এটা। এটা M5 এর পাওয়ার মুভমেন্ট। বুঝতে পারছেন? দেখেন M5 এর পাওয়ার মুভমেন্ট কি জন্য হলো। সেলাসের ডিরেকশনে দেখেন পাওয়ার এক্সাজিট ক্যান্ডেল মেক করছে তার, তাই না? তো এর মার্কেট তো গ্যাপ ডাউন দিছে রে ভাই। তো মার্কেট আবার কি করছে, যেহেতু পাওয়ার মুভমেন্ট আছে, সেক্ষেত্রে এখানে সেলাস ক্যান্ডেল আসবে। এটা আসার কথা। সেলাসের বায়াসের ডিরেকশনে পাওয়ার আছে, ঠিক আছে। কিন্তু 5 সেকেন্ড ডমিনেন্স আমাদেরকে কি বলতেছে, যে 5 সেকেন্ড ডমিনেন্স কার? সেলাসের ডিরেকশনে পাওয়ার। তো আমরা অলওয়েজ তো ওপেনিং এ তো ট্রেড নিব না, তাই না? তো আমরা দেখা যাইতেছে যে 5-10 সেকেন্ড ওয়েট করলে এই যে বায়ার্সের এইখান পর্যন্ত ট্রেড নিলে আমাদের প্রফিটে থাকতো। আর আমি তো ট্রেড নিয়েছি কোন জায়গায় মনে হয়, এগুলো তো মনে হয় ট্রেড নিয়েছিলাম আপের জন্য, না সেলাসের জন্য, যাই হোক এরকম একটা কিছু হবে। তো বিষয়টা কি বুঝতে পারছেন? ট্রেড এক্সিকিউট হয়েছে কোন জায়গায় বা কি, এটা আমি ধরতে পারলাম না। তার জন্য এটা এক্সপ্লেন করতে পারলাম না, কিন্তু মেন যে এক্সপ্লেন সেটা আমি করে দিয়েছি। বলেন, এরপর আপনাদের কি আর কোনো ডাউট আছে? না ভাই। দেখেন আমি সরাসরি বলতেছি যে আমি ট্রেড প্লেস করছি কোন জায়গায় কোন ক্যান্ডেল, এটা আমি ধরতে পারলাম না। তাহলে হয়তো বা আমি লজিকটা বলতে পারতাম, কিন্তু এক্সপ্লেনটা কি, আপনাদের যা যা পড়ানো হয়েছে সেই অনুযায়ী তো আমি সবকিছু ধরতেছি, তাই না?
আপনাদের সবসময় বলি 5-10 সেকেন্ড ওয়েট করবেন করে ট্রেড নেবেন। এটা আপনাদের জন্য গ্রিন হলো কি রেড হলো দেখার বিষয় না। তাহলে আই হোপ যে আপনাদের আর 5 সেকেন্ড কি 5 M5 নেওয়ার কোনো প্রবলেম নাই আশা করি। বাকিটা কালকে হোমওয়ার্ক দিলে এটা বুঝতে পারবো আপনাদের। হুম। যে ভাই M5 আসল কথা হলো কি যে লাইভ না দেখলে বোঝার কোনো উপায় নাই, ঠিক আছে? তারপর আপনারা M5-এর ট্রেড নিয়েন। হ্যাঁ, তবে রিসেন্ট মার্কেটে থেকে যদি ট্রেড নিতে পারেন তাহলে হয়তো বা আপনাদের কাছ থেকে এক্সপ্লেনেশনটা পাওয়া যাবে কিরকম, যে হ্যাঁ ভাই, যে আমার এখানে 5 বায়ার্সের ডমিনেশন ছিল, এক্সাজিট রিলেটেড হয়ে গেছে, বায়ার্সের ডমিনেশন ছিল, কি ভালো কি মন্দ, বা লাস্ট সেকেন্ডে এসে লাস্ট 5-10 সেকেন্ড এসে বিগার ক্যান্ডেল মেক করে দিয়েছে, আহ, এটাও হতে পারে। সেক্ষেত্রে এটা তখনকার হিসাব, ঠিক আছে? এই তো, এটা লাইভ ছাড়া বুঝতে পারবেন না, এটা হইতেছে মেন কথা। তো তাহলে কালকে আপনারা হোমওয়ার্ক দিয়েন, দিলে বুঝতে দেখা যাক কি হয়। বাট আপনাদের যে মেন কনসেপ্ট সেটা তো ধরাই দিয়েছে আপনাদের, তার কোনো কিছু নেই। আবারও বলে দিতেছি, স্ক্রিন শেয়ার অন করতেছেন, আপনারা ট্রেড নিবেন, আপনারা লজিক বলবেন, আপনাদের লজিক ঠিক আছে কি ভুল আছে সেটা আমি বলবো, ঠিক আছে? আমি কিন্তু ট্রেড নেওয়ার সময় কোনো কথাই বলবো না। তো মাইন্ড জিনিসটা ভালোভাবে মাথায় ঢুকাই নেন, আমি আর কিছু বলতেছি না। কোন ডিরেকশনে ট্রেড হবে? রানিং ক্যান্ডেলে আমি কিছুই বলবো না, বুঝলেন? আপনি আপনার মতন করে ট্রেড নিবেন, লজিক বলবেন, যে ভাই আমি এই লজিকে ট্রেড নিলাম, লেন শুরু করেন। কোন ডিরেকশনে ট্রেড হবে? উম, বলবো না যে এই ভাই মার্কেটে ডাউনে নিয়ে ট্রেড নেন, ওই মার্কেটে ট্রেড নেন, এগুলো কোনো কিছু বলবো না। আপনি আপনি যেভাবে ট্রেড এক্সিকিউট করেন, ট্রেড করেন নর্মালি, ওইভাবে নর্মালি ট্রেড করেন, ঠিক আছে? মার্কেট দেখেন, মার্কেট ভালো না লাগলে মার্কেট চেঞ্জ করেন, এই করেন সেই করেন, এটা আপনার মতন ইয়া করেন। এখানে M5 এর পাওয়ার মুভমেন্ট হয়েছে ভাই, সেল করতে পারেন। আপনি একটু ট্রেড সেফটি মার নেন দিলে ভাই, ভালো আমাকে হতো। বলতেছেন কেন? আপনি ট্রেড প্লে এক্সিকিউট করবেন, করার পরে আমাকে এক্সপ্লেন করবেন। ভাই আমি সেফটি লেগে একটু ওয়েট করছিলাম। ঠিক আছে, সেফটির জন্য ওয়েট করতেছিলেন, আচ্ছা ঠিক আছে, যান। দেখি আপনি আজকে 10টার মধ্যে, মানে যতক্ষণ সময় আছে এই সময়ের মধ্যে কয়টা ট্রেড এক্সিকিউট করতে পারেন আর কয়টা উইন হন। আচ্ছা 5 সেকেন্ডে যান। এখানে পাওয়ার মুভমেন্ট হয়েছে ভাই হ্যাঁ, M5 M5 এর। এর পাওয়ার মুভমেন্ট আছে। আচ্ছা ঠিক আছে, লস হলে ভ্যারি করার কিছু নাই, আর লস হওয়ারও কথা নাই, যান। এটা প্রফিটই দিবা আশা করি। হুম, আগান। মার্কেট চেঞ্জ করবেন ভাই, এখানে তার অপরচুনিটি দেখতেছেন না, মার্কেট চেঞ্জ করবেন, তাই না? 4টা ক্যান্ডেলের পরে তো ট্রেড প্রেডিকশন করতে বারণ করছি। রানিং ক্যান্ডেলে কি হবে বা কি চিন্তা ভাবনা করতেছেন, করেন। হুম। এই না তো সেলার উইক, বায়ার স্টেবল ইনে কন্টিনিউ করা যায়। দেখেন এটা আপনি নিয়ে যেটা আরো ভালো মনে করেন, দেখেন কি হয়, ট্রেড এক্সিকিউট করেন, দেখি আপনার যে ট্রেড এক্সিকিউট হয় এটা তো হয় কিনা দেখেন। আচ্ছা, ট্রেডটা কত সেকেন্ডের জন্য পড়ছে সেটা দেখেন। 30 সেকেন্ডে 31 সেকেন্ডের সময় নিছি আমি। নাজিব ভাই বা জাকের ভাই, ওনার ট্রেড এক্সিকিউট কি ঠিক আছে? ভাই সেফটির জন্য উইন হতে পারে। রাইট, সেফটির জন্য উইন হতে ভাই পারে, আদারওয়াইজ কোনো ফাইভ লজিক নাই। সেকেন্ড ভাই 5 সেকেন্ড না। নাই ভাই, ওনার কোনো ইয়া নাই, যান চেঞ্জ করেন। ঠিক আছে, 1 মিনিটের ট্রেড করতেছেন মাথায় রাখেন, আমি কিন্তু 2 মিনিটের ট্রেড করতে বলি। আমারও ব্রেন এক্সজস্ট হয়ে যেতে পারে, আপনাদেরকে বুঝাইলাম, ইয়া করলাম, আমারও ব্রেন এক্সজস্ট হতে পারে। আচ্ছা, কি হবে রিসেট ক্যান্ডেল?
গ্রিন হবে। হবে তো বই আছেন কেন, ট্রেড লইতেন। ভাই আমার কাছে তো নাই। স্টেবল ক্যান্ডেল আরমান ভাই, নিতে হবে। আহ, আচ্ছা। সম্ভাবনা আছে রেড ক্যান্ডেল হইতে, এটা যদি স্টেবল রেড ক্যান্ডেল হয় পরেরটা আমি কন্টিনিউ করবো আর কি। এটা স্টেবল হলে ট্রেড কেন কন্টিনিউ করবেন, বাট সেলিং এর ডিরেকশনে যে পাওয়ার, সে পাওয়ার ইন্ড হয়ে গেছে, শেষ হয়ে গেছে। সবগুলোতে সেলার প্রেশার হুম বেশি। বাইং প্রেসার আছে সবগুলোতে। কিন্তু আর এখান থেকে বাইরে ভাই। দাঁড়ান, একটু নিচে নাও। বলিয়েন না। আরমান ভাই স্ক্রিন শেয়ার করে আছে না, আরমান ভাই ট্রেড এক্সিকিউট করুন। ওনার ট্রেড প্লেস করার পর আপনারা ধরবেন যে ওনার ভুল আছে কি সঠিক আছে। উনি নর্মালি ট্রেড করতেছে, ঠিক আছে। আপনি এই ট্রেডটা এক্সিকিউট করলেন না কেনা সেটা আগে বলেন। সময় পাই নাই, মানছি একটা সেফটি তিন থেকে ডাইরেক্ট নিচে পড়ে গেছে। জাকের ভাই, নাজিব ভাই, এটা ওনার রিভার্সালের ট্রেড ছিল না কন্টিনিউশনের ট্রেড ছিল? ভাই কন্টিনিউশন ছিল, এই রিভার্স ছিল। হ্যাঁ, আমরা বাইরের জন্য যেতাম, বাই করতে পারতাম ভাই, সেফটিতে। রাইট। যদিও বা মার্কেট আমাদেরকে সেফটি দেয় নাই, জি ভাই। ঠিক আছে। এই তো, কিন্তু আপনার সেফটির যে হিসাবটা এখানে কি সুইং প্লেয়ার আসছে, কিন্তু আমি এখানে হলে তেলাসের জন্যই যেতাম। মূলত বাই পিছনে তো একটু স্টেবল আছে, তারপর যে এটা M5 এর পরেতে পিছনে কনসোলেশন স্টেবল করতেছে না, গ্রিন। পিছনে স্টেবল না, নাকি সরি, দুইটা স্টেবল ক্যান্ডেল আসছে না ব্যাক টু ব্যাক। তার আচ্ছা, আপনি এই ফাইভে এম কন্টেন্ট বায়াসের জন্য ট্রেড নিলেন কিসের জন্য বলেন? এই যে M5 এ এখানে পরবর্তী দেখলেন কনসোলেশন রেড গ্রিন এই জায়গায় কি? কনসোলেশন করতেছে, এখানে মিসেল দিছি। না না, M5 এর কি বললেন? M5 ইনে রেড গ্রিন কনসোলেশন করতেছে আমরা শেষে দিয়া, প্রথমে তো শুরুতে ডাইরেক্ট সেলের ডমিনেশন করছে, আপনি পরে তো দিয়ে শেষ এখন মুহূর্তে কনসেপ্টই আসে। তাহলে বুঝেননি, তাহলে তো কনসেপ্টই বুঝেননি। কনসোলি যান, 1 মিনিটে যান। ক্যান্ডেলটা কি এক্সাজিটেটেড ক্যান্ডেল মেক করছে, না স্বাভাবিক ক্যান্ডেল মেক করছে? এক্সাজিটেটেড ক্যান্ডেল কোনটা দেখেন তো। 12টা 14তে যে ক্যান্ডেলটা মেক হয়েছে ওইটা, বা 12টা 11, না 23 11তে যে ক্যান্ডেল মেক হয়েছে, 23 14তে যেটা মেক হয়েছে, 13তে যেটা মেক হয়েছে ওইটা, এগুলো হইতেছে এক্সাজিটেটেড ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা তো আপনার নর্মাল ক্যান্ডেল। ওকে, ঠিক আছে। অ্যাকুরেসি ড্রপ আপনাদের এটা যাবে, এটা আমিও জানি, এটা আমারও হবে। জান, গুরুর কাছে গেলে কেউ যদি হুট করে কয় যে ট্রেড লইতে, এটা ড্রপ হবে, দ্বিধাদ্বন্দ্বে থাকবে, জান। আনইজি ফিল হয় বা কোনো কিছু এরকম ফিল হয়, মানে ভয় একটা কাজ করে। পরীক্ষার হলে স্যাররাই পাশে আসলে মাথা হ্যাং হয়ে যায়। উম, আপনি যে মার্কেটটাতে ছিলেন ওই মার্কেটে আপনার ট্রেড ছিল, রিসেন্ট ক্যান্ডেলেই ট্রেড ছিল। এই মার্কেটটাতে এটাতে কি হবে বলেন? রানিং ক্যান্ডেল। এই রেট হবে রানিং ভাই, রেট ক্যান্ডেল। হবে। হ্যাঁ, রেট হবে। আপনারা ভাই, আরমান ভাই বলবে, ঠিক আছে, আপনারা কেউ বলিয়েন না। ওনার এই না trade- 3 4টা ক্যান্ডেল পর একটা রিভার্সাল একটা সম্ভাবনা আছে। দেই যদি আসে স্টেবল ক্যান্ডেল, তারপর না, দেখে একটা এটা আপডেট নিয়ে আহ, ভাবছিলাম। আপনি ট্রেড এক্সিকিউটিভ এক্সপার্ট না ভাই। সময় নিতে মানে বহুত সময় নিতেছেন, এত সময় নিলে আপনার ব্রেন এক্সস্ট হয়ে যাবে। প্র্যাকটিস প্রপার প্র্যাকটিস করেন, ঠিক আছে। মাথাটা শার্প করেন, তাহলে হইব, ঠিক আছে। অনেক বহুত সময় নিয়েছে, হ্যাঁ, অনেক বিগার গ্যাপ। এই কারণে আমি ট্রেড অ্যাভয়েড করতাম, নিজেও এখানে ট্রেড নিতাম না। হিউজ পরিমাণে গ্যাপ, মাইনর গ্যাপ হলে তো একটা আশা ইয়া ছিল, কিন্তু অনেক বিগার গ্যাপ। বাট প্রিভিয়াসলি বায়ার্স কি আছে, উইক আছে, তাই না? জি। দুইবার উইকের মধ্যে ক্লোজ দিয়েছে। সো এই ক্যান্ডেলটা আপনার
সেলাসের জন্যই সেলাসের জন্যই ছিল, বাট বিগ গ্যাপ আপের জন্য আমরা অ্যাভয়েড, বিগ গ্যাপ ডাউন আপ এই জন্য। আচ্ছা, মার্কেট চেঞ্জ করেন, রানিং ক্যান্ডেলও সেলাস হবে। আহ, 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 হ্যাঁ, স্টেবল ক্যান্ডেল হলে কন্টিনিউ করতে পারতাম। স্টেবল আসলে আমরা কন্টিনিউ করতে পারতাম। আচ্ছা, এক যান, চেঞ্জ করেন, অপরচুনিটি নাই, চেঞ্জ করেন। থাকবেন কেন বেকার, একটা মিনিট খাওয়া নষ্ট করে তো লাভ নাই। আমার অন্য মার্কেটে যদি অপরচুনিটি পাই এক্সিকিউট করবেন। লেট হয়ে গেছে। যাক, যেটা হয়, ট্রেড 10 মিনিট ধরে দেরি হোক, দশ ইয়া হোক, ওইটাই হিসাব না। আপনার ট্রেড এক্সিকিউট ঠিক আছে কিনা, এটা হইতেছে এখন আমার কাছে মেন প্রায়োরিটি, আর কোনো কিছুই না। বুঝলেন? এছাড়া আর কিছুই না, ওইটাই মেন প্রায়োরিটি। না, আপনার ট্রেড না লজিকটা কি এবার বলুন। আমি তো প্রিভিয়াসলি সে বাই উইক এখানে একটা সেলার স্টেবল ক্যান্ডেল দেখছি, কেন কন্টিনিউ করতে। আরমান ভাই, জাকের ভাই, লজিক কি ঠিক নাকি? জাকের ভাই, নাজিব ভাই। এখানে তো আমি দেখতেছি ভাই দুজনেই উইক। এক সিঙ্গেল খেলা দেখে তো আর কন্টিনিউ করা যায় না। মার্কেট একেবারে তো আপ ট্রেন্ডে, তাই না? মার্কেট চোখের দেখে আমরা জি। যেটা দেখতেছি, মার্কেটটা একেবারে আপ ট্রেন্ড, তাই না? তো প্রিভিয়াসলিও জি। বায়ার্স এর সেলার্স এর পাওয়ার আছে। তো এই পাওয়ারকে আমরা ট্রাস্ট করব কেমনে ভাই? ওভারঅল পাওয়ারকে আমরা, ওভারঅল পাওয়ার কোন ডিরেকশনে? বাইং ডিরেকশনে। তাহলে সেলার্স এর যে পাওয়ার নাই, সে পাওয়ারে আমরা কেন ট্রাস্ট করব সেলার্সকে? যান, চেঞ্জ করেন, স্টকে কমোডিটিসে যান। হুম, রানিং ক্যান্ডেলে কি হবে বলেন দেখি। ক্যান্ডেল উইক 5 সেকেন্ড। যেটা হবে ট্রেড লেন, রানিং ক্যান্ডেল যখন বলেছি ট্রেড নেন। ভাই এটা মূলত M1 এর জন্য ট্রেড লইছি। ভাই ঠিক আছে, আপনারা বলেন, জাকের ভাই, নাজিব ভাই। মানে এটা তো বাই ডিরেকশন রেট হয় তাই না? হুম, এটা তো বাই ডিরেকশন রেট নিতে পারি। ওটা সেলাসের বাইরে জন্য। লাস্ট কেন? হ্যাঁ, সেলাসের জন্য কি ট্রেড নেওয়া ঠিক হয়েছে না ভুল হয়েছে সেটা বল। ভাই এটা ভুল হয়েছে সেলারের জন্য, পিছনে বাইরে ওভারঅল পাওয়ার। এখনই সিঙ্গেল ক্যান্ডেলকে ট্রাস্ট করে যেতেছে, তার আগে যে সেলাস উইক পাওয়ার হয়ে আছে, আর একটা ওয়েভে লাস্ট জি। পর্যন্ত স্ট্রং, এই পাওয়ারকে উনি ট্রাস্ট করে যাচ্ছে। আপনি যদি বুদ্ধিমানের মতন হইতেন, তাহলে প্রিভিয়াস ক্যান্ডেলের যে ক্যান্ডেলের ট্রেড নিয়েছেন, সেই ক্যান্ডেলের প্রিভিয়াস ক্যান্ডেলটা চেক করতেন 5 সেকেন্ডে যায়, যে আমার এখানে বাইং প্রেসার আছে না সেলিং প্রেসার আছে। মানে 5 সেকেন্ডে গিয়ে ডোমিনেন্সটা চেক করতেন, তাহলে আপনি আরো বুঝতে পারতেন। যাক, যান, কমিডিস মার্কেটটাই শেষ করেন, গোল্ডে যান বা ইউকে ব্যান্ড নাকি আছে ওগুলোতে চেক যান। আচ্ছা, ইউকে ব্র্যান্ডে যান। হ্যাঁ, রানিং ক্যান্ডেল কি হবে বলেন।
ওনার ট্রেড লজিক ঠিক আছে ভাই? হ্যাঁ ভাই, ঠিক আছে, সেল ডিরেকশন আছে। ঠিক আছে। সেলার তো ভাই পাওয়ারে, তাই না? সেলার্স পাওয়ারে আছে, সব ঠিক আছে। লস হলে এটা ভ্যালিড লস বা অনেক সেফটি পাইছে, বাট এটা লস হলে ভ্যালিড লস, কেননা যে প্রিভিয়াসলি বায়ার্স তো আপনার কি আছে, এক্সাজিট রিলেটেড ক্যান্ডেল তাই না, 50% পাওয়ার, সো এটা ভ্যালিড লস। হ্যাঁ। এই তো। আচ্ছা 5 সেকেন্ডে এইটা জানতো, ভাই ফাইভ রেট হবে। সেকেন্ডে জানতো, দাম থামেন, 5 সেকেন্ডে জানতো, একটু পিছন দিকে টানেন। এটা 30-এর ক্যান্ডেল ছিল, কয়টা বাজছে, 30-এর না? থামেন 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 থামেন, আর আগায়েন না, ব্যাংকের লাইনে 29। এই ভাই লাস্ট পর্যন্ত দুই পার্টি ফাইট করছে না, 6টা ক্যান্ডেলে রিভার্সালে ট্রেড হবে এটা। দেখেন তো, 30-এর পর 6টা, 29-30-এর পর ক্যালকুলেট করেন তো, 29-30-এর পর সেলাস, বায়ার সেলাস, বায়ার সেলাস, বায়ার সেলাস কনসলিডেশন করছে না, ফাইট করছে না, ভাই। রিভার্সালে ট্রেড তো এটা। এই তো ভাই, গ্যাপ গ্যাপ ডাউনটা করে না ভাই, বুঝতে পারিনি। 5 সেকেন্ডের গ্যাপ আপ গ্যাপ ডাউন দেখে লাভ নাই তো আপনার। না না না, 5 সেকেন্ডে গ্যাপ ডাউন করছে, এই কারণে টোটাল ক্যান্ডেল গুলো কাউন্ট করতে পারে। না না না, আমিও তো তাই। কি রে, আমি তো মনে হচ্ছে যে বায়ার্স ডমিনেন্স দেখলাম, সেলার্সের জন্য কি। আচ্ছা যান 1 মিনিটের ক্যান্ডেল ফ্রেমে যান, যে মার্কেট সুইচ করেন, টাইম শেষ, আর 2 মিনিট মনে হয় সময় আছে। হুম। আচ্ছা গোল্ডে যান, গোল্ডে যান। রানিং ক্যান্ডেলে কি হতে পারে কম তো দেখি। ফাইভ সেলিং সেন্ট ক্যান্ডেল। দেখলে। আরে জাকের ভাই কইলেন কেন, উনি হ্যাঁ। একটা সেম ভুলটাই তো ওনাকে আবার ধরাইতেছিলাম, যে উনি 5 সেকেন্ড দেখতো। ওনার বলার দরকার ছিল না, উনি এখনো 5 সেকেন্ড দেখে না, কনফার্ম সিওরিটি দেয় না, বুঝছেন, মানে উনি ইয়া হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, প্রবলেম নাই, নেক্সট দিন আবার।